মহিলা এম্পাওয়ারমেন্ট নিয়ে নতুন প্রয়াস কলকাতা হাইকোর্টের, কি সেই প্রয়াস এবং বিষয়বস্তুটা জানতে চাই। নমস্কার। ক্যাটাফলকে আমার ক্যালপলকে এই আমায় এই একটা সুযোগ দেওয়ার জন্য, যে মহিলা এম্পাওয়ারমেন্ট এখনো চলছে সেলিব্রেশনটা, সেইখানে আমাদের এই ব্যাংশাল কোর্ট খুব প্রাচীনতম কোর্ট, ক্রিমিনাল কোর্ট, jurisdiction of chief metropolitan magistrate court within jurisdiction of ক্যালকাটা, এখন কলকাতা। তো সেখানে বাল লাইব্রেরি, খুব প্রাচীন বাল লাইব্রেরি, সে আউট অফ 11 কন্টেস্ট করছিল, তার মধ্যে 7খানা মেয়ে ক্যান্ডিডেট, মহিলা লয়ার, তারাই জিতেছেন। এবং এখানে একটা শোকেস হলো এটাই যে মহিলা যে আইনজীবী, সে সেই পুরনো মিথ ভেঙে দিয়েছে যে ক্রিমিনাল কোর্টে তারাও এক্স অফিসিও চেয়ার ধরে রাখতে পারে ফর দি বেটারমেন্ট অফ লয়ার্স অ্যান্ড ক্লার্কস অ্যান্ড জুনিয়র্স টু। তো সেইখানেতে আজকালকার দিনে শুধু প্রফেশন করলে হবে না, মেয়েরা রাজনীতিগতভাবে এগিয়ে আসছে এবং মহিলা আইনজীবীরা তারা দেখিয়ে দিচ্ছে যে তারা কত তাদের এই প্রতিযোগিতামূলক বাজারেতে, যেখানে একটা র্যাট রেস চলছে পলিটিক্সে, সেইখানে সেই দৌড়ও কিন্তু মহিলা আইনজীবীরাও। এবং আপনারা জানবেন যে মহিলা আইনজীবীরা আজকে যে পথ দেখালো, সেইটা কিন্তু দৃষ্টান্তমূলক। কারণ আগেকার দিনে এই ক্রিমিনাল কোর্টসে আমি যখন প্র্যাকটিসে এসেছিলাম, আমাদের বাড়ি থেকে বারবার বলা হচ্ছে না হাইকোর্টেই থাকো, কেন ওটা অনেক সিকিউর প্লেস, তোমার ক্রিমিনাল কোর্টে যেও না। কিন্তু যেহেতু আমি ফার্স্টেই আমার জীবন যেরম স্টার্টিং এর মুহূর্তে হাইকোর্ট ছিল, ঠিক তেমনি আমি অনেক কটা বার অ্যাসোসিয়েশনে, যেহেতু আমি সচ্ছল ফ্যামিলি থেকে বিলং করি, তাই জন্য আমি ব্যাংশাল, সিটি কোর্ট বার অ্যাসোসিয়েশন, আর্ট সিটি, এইগুলো সবকটাতেই আমি নিজেকে মেম্বার ভাবে অনুমোদন করি নিজেকে এবং মেম্বারশিপ নিই। তো তখন একটা ছিল প্রথা যে মহিলা আইনজীবী জুনিয়ররা, সিনিয়ররাও হাইকোর্টে বলতো যে ব্যাংশালে প্র্যাকটিস করো না, এই ওটা তো মেয়েদের পক্ষে ক্রিমিনাল কোর্টটা ভালো না। কিন্তু আজকে এই প্রথাটা ভেঙে গেছে, এই মিথটা ভেঙে গেছে। এবং মহিলা আইনজীবীরা দেখিয়েছে যে ব্যালেন্সিং কি করে ফ্যামিলি লাইফ করেও প্রফেশন করা যায়, এবং রাজনীতিতেও কি করে তার নির্দেশ, শুধু তাই নয়, আমরা কিভাবে এগিয়ে যেতে পারি মহিলা আইনজীবী হয়ে। কেন আইনজীবীরাই বিদ্রোহ করে, আইনজীবীরাই বিপ্লবী হয়। আজকে যে কোনো দেশে কিন্তু বিপ্লব ঘটে আইনজীবীদের মারফতে। তাই জন্য মহিলা আইনজীবী, আমরা এই উইমেন ডে সেলিব্রেশনে আমাদের কাউকে করতে হবে না, আমরা নিজেরাই নিজেদের দেখিয়ে দিলাম এই সেলিব্রেশনের মাধ্যমে যে উইমেন এম্পাওয়ারমেন্ট কাকে বলে। এবং আমরা সেই প্রতিদানটাই এক্সিকিউট, আমাদের যে একটা পদ আছে, এক্সিকিউটিভ পদ, সেই পদে আমরা দেখিয়ে দিলাম যে 7জন মহিলা কিভাবে আমরা এগিয়ে আসতে পারি, এবং আমরা এই যে গুরুত্বপূর্ণ যে ডিসিশন মেকিং হোক, যাই হোক, আমরাও সমান তালে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা এখানে জেন্ডার বায়াস নই, এখানে লয়ার কখনো জেন্ডার হয় না, ফিমেল মেল উভয় একই। সেইটা তো মিথ্যা ভেঙেছি আমরা। আজকে আমাদের জাস্টিস এলিভেশন হয়েছে, রিসেন্টলি মহিলা জাস্টিস হয়েছেন। তো এইভাবে আমরা তো ভাঙছি, এবং আমরা সব প্রতিষ্ঠিত উকিল এইখানে হাইকোর্টে প্র্যাকটিসিং করছি দীর্ঘদিন। আমার 26 বছর প্র্যাকটিসিং ক্যালকাটা হাইকোর্ট, চার্টার্ড হাইকোর্ট। এবং আমি খুব গর্বিত যে আমার